এই যে শুনছো, ছানা, গুঁড়ো দুধ আর চিনির রস এগুলো দিয়ে বলো তো আজকে আমি কি বানিয়েছি। একদম ঠিক বলেছো, চমচম মিষ্টি। এই চমচমটা শুধু কিন্তু একটা মিষ্টি নয়, এটা আমাদের ফেলে আসা সেই দিনের টুকরো আনন্দ। পাড়ার পুজোর যেমন আনন্দে আমরা মিষ্টি খেতাম, সেই মিষ্টিগুলো যেমন ঘরে বানানো হতো, ঠিক সেভাবেই আজকে কিন্তু একটু ভালোভাবে ঘরে বানিয়ে নিয়েছি। রান্নাঘরে জানলা দিয়ে যেমন রোদের আলো পড়তো সেই দিদার চুলে, আর আমরা সেই আলোতেই কিন্তু খেলা করতাম। আর দিদা সেই আলোতেই কিন্তু ফুটিয়ে নিত এক পাত্রে দুধ। আর সেই দুধ আজ আমি ফুটিয়ে ছানা বানালাম, একটু ধৈর্য নিয়ে, একটু ভালোবাসা মিশিয়ে। ছানাটা ছেঁকে নিই, ধুয়ে নিই, তারপর ভালো করে মন দিয়ে কিন্তু মেখে যেতে হবে। অন্য একটা পাত্রে একটু কর্নফ্লাওয়ার, একটু চিনি, একটু সামান্য পরিমাণে গুঁড়ো দুধ, এলাচ গুঁড়ো এগুলো দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখলাম, যাতে পরে আমরা এটা দিতে পারি। কারণ কানসাটে বা চমচমে এই মিশ্রণটা দিলে চমচমটা ভীষণ নরম হয়। ছানাটা ভালো করে মিহি করে মাখানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিব একটু আমের পাল্প, কারণ আজ আমি বানাচ্ছি আম চমচম। এমনি চমচম তো আমরা বাড়িতে খাই বা দোকানেও খাই, কিন্তু আম চমচম খেতে লাগে অসাধারণ। কারণ আমের যে ফ্লেভার, সেই ফ্লেভারটা যখন আমরা মুখে দিই তখন যেন মনে হয় কোথায় যেন পৌঁছে গেছি। এরপর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে আবারও ভালো করে ছানাটা মেখে নিতে হবে। ছানাটা মেখে নেওয়ার পর ছোট্ট ছোট্ট গোল গোল করে কেটে নেব। তারপর ছোট্ট ছোট্ট আকারে গড়ে নেব চমচম। এক একটা যেন ছোট্ট ছোট্ট খুশি। রসে ডুবিয়ে দিলাম যাতে এই খুশিগুলো একেবারে মনে লেগে থাকে। চিনি আর জল মিশে তৈরি হয়ে গেল রস, যেটা শুধু মুখে মিষ্টিই নয়, মনে মগজে যেন একটা কোমলতা নিয়ে এনে দেয়। এই রসে যখন চমচমগুলো ফুটে মনে হচ্ছিল যেন জীবনের কঠিন সময়ে আমরা ঠিক ধীরে ধীরে মিষ্টি হয়ে উঠেছি। সম্পূর্ণ মিষ্টিটাতে যখন দেখবে একটা সুন্দর কালার চলে আসবে, তখন কিন্তু আমরা মিষ্টিগুলো ছেঁকে তুলে নেব। নিয়ে খোয়া ক্ষীরের সাথে ভালো করে কোট করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই চমচম মিষ্টিগুলো। আর আম চমচম খেতে কিন্তু লাগে অসাধারণ। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না।